পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নেই যে গ্যাসের সমস্যায় ভোগেন না। তাই যদি আপনি গ্যাসের সমস্যা ভুগে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে খুব সহজভাবে বলবো কিভাবে গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিও চালু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কিংবা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে গ্যাসের সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। আমাদের পাকস্থলীতে পরিপাক ক্রিয়া শুরু হওয়ার সময় এই পাকস্থলী থেকে আমাদের একটি অ্যাসিড নিঃসৃত হয়। এই নিঃসৃত অ্যাসিড যদি আমাদের নর্মাল মাত্রার থেকে বেশি হয় তাহলে আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হয় বা যে সমস্যা ফেস করতে হয় সেই সমস্যাকে অ্যাসিডিটি বা গ্যাস বলা হয়। যেমন গলা জ্বালা জ্বালা, বুক জ্বালা জ্বালা, বুকে ব্যথা, পেট ফুলে যাওয়া, চোঙা ঢেকুর, এই ধরনের সমস্যাগুলো হতে দেখা যায়। তাই যদি আপনার গ্যাসের সমস্যা হয়ে থাকে, এরকম ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে, তাহলে তেল, ঘি, রিচ, মরিচ মশলা জাতীয় খাবার আপনার খাওয়া যাবে না, আপনাকে বন্ধ করতে হবে। এবং হোটেল থেকে আনা যে সমস্ত খাবার সেই সমস্ত খাওয়া আপনার চলবে না, সেই সমস্ত খাবারগুলোকে আপনাকে বন্ধ করতে হবে। এবং রাস্তার ধারে যে সমস্ত দোকানগুলো রয়েছে যেখান থেকে তেলে ভাজা মুড়ি, চপ, সিঙ্গাড়া আমরা আনেন, সেই সমস্ত দোকান থেকে আনা খাবার আপনার খাওয়া চলবে না। এবং সবজির বাজারে অনেক ধরনের খাবার রয়েছে বা মার্কেটে অনেক ধরনের খাবার রয়েছে, সেই সমস্ত খাবারগুলি যদি আপনারা প্রসেস করে যদি খেতে পারেন তাহলে গ্যাসের সমস্যা থেকে আপনার চিরতরে মুক্তি পেতে পারেন। প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে অ্যালোভেরা। আপনারা অবশ্যই একটু অবাক হচ্ছে, কারণ আমরা জেনে থাকি এই অ্যালোভেরা স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আমরা একদমই জানি না যে অ্যালোভেরা আমাদের গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি রাখতে পারে। এই অ্যালোভেরা মার্কেটেতে অ্যাভেলেবেল পাওয়া যায়, আবার অনেকের বাড়িতেই অ্যালোভেরা গাছটাকে দেখতে পাওয়া যায়। তাই যদি আপনি একটি গ্যাসের সমস্যায় যদি ভুগে থাকেন তাহলে আপনাকে অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে। আমি বলবো মার্কেটে যে প্রসেস করা অ্যালোভেরা রয়েছে তার থেকে আপনার বাড়িতে যে অ্যালোভেরা রয়েছে সেটি অবশ্যই ভালো। তাই যদি আপনার গ্যাসের সমস্যা হয়ে থাকে আপনি প্রতিদিন 1 গ্লাস উষ্ণ গরম জলের সঙ্গে 2 চামচ অ্যালোভেরা জেল নেবেন। সেই অ্যালোভেরা জেলটিকে ভালো করে জলের সাথে মিশিয়ে দিনে 2 বার করে সকালবেলা এবং রাত্রেবেলা আপনি খান, তাতে আপনার গ্যাসের সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। এছাড়াও গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার খাদ্যের মধ্যে আপনি শসা রাখতে পারেন। শসা আমাদের পেট ঠান্ডা রাখে এবং হজম শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও শসার মধ্যে অতিরিক্ত পরিমাণে জল থাকে যা আমাদের শরীরকে ডিটক্সিফাইড করে, তার ফলে আমরা সুস্থ থাকি। তাই যদি আপনি গ্যাসের সমস্যায় ভোগেন বা গ্যাসের সমস্যা যদি আপনি একটি রোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকার মধ্যে শসা রাখাটা প্রয়োজন। আপনি প্রতিদিন দুপুরবেলা এবং প্রতিদিন রাত্রেবেলা শসাকে স্যালাড করে আপনার খাদ্যের মধ্যে আপনি রাখতে পারেন, তাতে আপনার হজম শক্তি বৃদ্ধি করবে এবং গ্যাসের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়াও গ্যাসের সমস্যা মুক্তির জন্য আপনি খাদ্যের মধ্যে জিরা রাখতে পারেন। জিরা অ্যাসিডিটি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জিরা আমাদের প্রত্যেকটি বাড়িতে আমাদের রান্নাঘর বা কিচেন রুমের মধ্যে থাকে। এই জিরাকে আমরা ফোড়ন বা মশলা হিসেবে ব্যবহার করে থাকি। তাই যদি আপনি গ্যাসের সমস্যা যদি আপনি ভুগে থাকেন তাহলে আপনাকে প্রতিদিন 1 লিটার জল নিতে হবে। সেই 1 লিটার জলের সাথে 1.5 চামচ জিরা নিতে হবে। সেই জলের সঙ্গে জিরা পাইল করে আপনাকে ভালো করে সেই জলটি ফোটাতে হবে। সেই জলটি ঠিক এমনভাবে ফোটাবেন জলটির কালার যেন লাল হয়ে যায়, এবং সেই জলটিকে আপনি নামিয়ে একটি নর্মাল টেম্পারেচারের মধ্যে আনবেন। এবং গ্রীষ্মকালে আপনি সারাদিনে 2 থেকে 3 লিটার তো জল খাচ্ছেন, তার সাথে সাথে তার পাশাপাশি 1 লিটার জল খাবেন, তাতে গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। এছাড়াও গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার খাদ্যের মধ্যে টক দই রাখতে পারেন। টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভালো জীবাণু থাকে যা পেটের ভিতরে গিয়ে খারাপ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। তার ফলে আমাদের পেট পরিষ্কার করে এবং কনস্টিপেশনের প্রবলেম থেকে চিরতরে মুক্তি থাকে। তাই যদি আপনার গ্যাসের সমস্যা থেকে থাকে, কনস্টিপেশনের প্রবলেম যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার খাদ্যের মধ্যে প্রতিদিন দুপুরবেলা এবং রাত্রেবেলা 100 গ্রাম টক দই রাখতে পারেন। কিছু সমীক্ষায় দেখা গেছে কেউ যদি তার খাদ্য তালিকার মধ্যে পাকা পেঁপে রাখতে পারে তাহলে গ্যাসের সমস্যা বা কনস্টিপেশনের প্রবলেম থেকে চিরতরে মুক্তি পাবে। তাই যদি আপনার কনস্টিপেশনের সমস্যা হয়ে থাকে, গ্যাসের যদি সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে পাকা পেঁপে রাখতে পারেন। এছাড়া আমরা হজম শক্তি বৃদ্ধি করার জন্য বা গ্যাসের সমস্যা দূর করার জন্য আমরা খাদ্যের মধ্যে কলা রাখতে পারেন। কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, আমাদের হৃদযন্ত্র থেকে সুস্থ রাখতে বা হেলদি রাখতে সাহায্য করে। কোনো ব্যক্তি যদি প্রতিদিন একটি করে মাঝারি সাইজে কলা খেতে পারে তাহলে কনস্টিপেশনের প্রবলেম থেকে চিরতরে দূরে থাকবে এবং গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবে। তাই আমরা গ্যাসের সমস্যা থেকে এবং কনস্টিপেশনের প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা খাদ্যের মধ্যে একটি করে পাকা কলা রাখতে পারি। এছাড়াও গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মার্কেটে যত ধরনের সবুজ শাকসবজি রয়েছে, যেমন পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, এই ধরনের খাবারগুলো আমরা খাদ্যের মধ্যে রাখতে হবে, তাহলে আমরা গ্যাসের সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনারা পালং শাক খেয়ে থাকেন, পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে আঁশ থাকে যা আপনার হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। তবে একটা কথা মাথায় রাখবেন, পালং শাকের ভালো ফল পাওয়ার জন্য পালং শাক অবশ্যই আপনাকে সিদ্ধ করে খেতে হবে এবং সিদ্ধ পালং শাকের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেতে হবে, তাতে পালং শাকের ভালো ফল পাবে। এর সাথে সাথে আপনাদের পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, কারণ পর্যাপ্ত পরিমাণে জল আমাদের শরীরকে ডিটক্সিফাইড করে, তার ফলে আমরা সুস্থ থাকি। এবং আপনাকে নিয়মিত মর্নিং ওয়াক এবং এক্সারসাইজ করতে হবে, তাতে আমাদের শরীর ফিট থাকবে এবং সুস্থ থাকবে।
আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটি শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।